नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि व सहाबिहि अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला अब्दिका नबीका मुहम्मद व अला आलिहि व असहाबिहि अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बाबुल इखलासी व इहदारिन निय्यति फ़ी जमीइल अअमाली वल अक़वाली अल बारिज़ति वल खुफिया। क़ाल अल्लाहु तआला वमा उमिरू इल्ला लियअबुदुल्लाह मुख़लिसीना लहुद्दीन हुनफ़ा व युक़ीमुस्सलाता व युतुज़ ज़काता व ज़ालिका दीनुल क़य्यिम। व क़ाल तआला लन यनालल्लाहा लुहूमुहा वला दिमाउहा वलाकिन यनालुहु तक़वा मिनकुम। व क़ाल तआला कुल इन तुख़्फ़ू मा फ़ी सुदूरिकुम औ तुब्दूहु यअलमुहुल्लाह। व अन अमीरुल मुमिनीन अबी हफ्सिन उमर इब्नुल ख़त्ताब इब्न नुफ़ैल इब्न अब्दुल उज़्ज़ा इब्न रिबाह इब्न अब्दुल्लाह इब्न कुर्त इब्न रज़ाह इब्न अदी इब्न कअब इब्न लुआय इब्न गालिब अल कुरशी अल अदवी क़ाल समीअतु रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल इन्नमल अअमालु बिन्निय्यात व इन्नमा लिकुल्लि इम्रिइन मा नवा फमन कानत हिजरतुहु इलल्लाहि व रसूलिहि फहिजरतुहु इलल्लाहि व रसूलिहि व मन कानत हिजरतुहु लिदुनिया युसीबुहा अव इम्रअतिन यंकिहुहा फहिजरतुहु इला मा हाजरा इलैहि मुत्तफ़क़ुन अला सिह्हतिहि। रवाहु इमामुल मुहद्दिसीन अबू अब्दुल्लाह मुहम्मद इब्न इस्माइल इब्न इब्राहिम इब्न अल मुगीरा इब्न बरदिज़बाह अल जुअफ़ी अल बुखारी व अबुल हुसैन मुस्लिम इब्न अल हज्जाज इब्न मुस्लिम अल कुशैरी अन्निसाबूरी फ़ी सहीहिमा अल्लज़ैनि हुमा असहुल कुतुबिल मुसन्नफ़ा अल बुखारी व मुस्लिम व अहमद। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা, যার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের হালাকা শুরু করতে পারছি এবং আমাদের আজকের হালাকার বিষয়বস্তু হচ্ছে বাবুল ইখলাসি ওয়া ইহদারিন নিয়্যাহ ফি জামিল আমাল ওয়াল আকওয়াল আল বারিজা ওয়াল খুফিয়া। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর বিখ্যাত প্রসিদ্ধ কিতাব রিয়াজুস সালিহিন, এই রিয়াজুস সালিহিনের সর্বপ্রথম দার্স আমরা হাদিস থেকে শুরু করছি। গত হালাকায় আমরা ভূমিকা স্বরূপ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর মুকাদ্দিমা থেকে আমরা দার্স দিয়েছিলাম। আজ আমরা কিতাব তিনি যে বাব এনেছেন তার থেকে আমরা আজকে শুরু করব। তো গত দার্সে বলছিলাম যে যদি পারেন কেউ এই হাদিসটি হেফজ করে আসবেন, মুখস্থ করে আসবেন। কেউ মুখস্থ করেছেন? পারবেন? ঠিক আছে। কেউ দেখে পারবেন পড়তে? দেখে হাদিসটা পড়তে পারবেন? দেখে পারবেন পড়তে? হ্যাঁ, পড়ো দেখি। ওই শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আন আমিরুল মুমিনিন আবি হাফসিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে পড়লেই হবে, আর বাকিগুলো করতে হবে না।
মুত্তাফাকুন আলা সিহাতি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কেউ পারবেন পড়তে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কি করেন আপনি, কি করেন? হ্যাঁ, আলিম পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, পড়া সুন্দর হয়েছে। আমরা একটু বাব এবং কিতাব সম্পর্কে একটু জেনে নেই, তারপরে সামনের দিকে আগাই। যারা ফুকাহা আছেন এবং মুহাদ্দিসিন, তারা তাদের কিতাব যখন লিখেন এবং শুরু করেন, তখন তারা ওই কিতাব বা অধ্যায় দিয়ে তারা ভাগ করেন। আবার কিতাব থেকে আবার পরিচ্ছেদ, অনুচ্ছেদ, বাব আলাদা করেন। কিতাব শব্দের অর্থ কাতাবা ইয়াকতুবু কিতাবান, মানে লেখা। কাতাবা সে লিখলো, ইয়াকতুবু লিখছে বা লিখবে। আর কিতাবান মাসদার, ক্রিয়ামূল, লিখা। এই কিতাবের অনেক মিনিং হয়ে থাকে, অনেক অর্থ হয়ে থাকে, আমরা সেদিকে যাচ্ছি না। শুধুমাত্র আমাদের এই বইয়ের সঙ্গে, কিতাবের সঙ্গে যা সম্পৃক্ত, তাই আমরা আলোচনা করব। ফকিহগণ এবং মুহাদ্দিসিনগণ, যেমন ইমাম বুখারী তার সহিহুল বুখারী, ইমাম মুসলিম সহিহ মুসলিম, ইমাম তিরমিজি, তিনি যে মুহাদ্দিসিনগণ যারা এই হাদিসের কিতাব লিখছেন, তারা ওই তাদের এই হাদিসের কিতাবটিকে প্রথমে কিতাব, এর আন্ডারে আবার বাব নিয়ে আসছেন। কি বোঝাচ্ছেন এর দ্বারা? কি কিতাবের দ্বারা এখানে কি মুরাদ, কি অর্থ এখানে কিতাব দ্বারা? কিতাব দ্বারা অর্থ হচ্ছে কোনো বিষয়ে কোনো মাসাইল, মানে মাসলা মাসাইল সম্পর্কিত জিনিস জমা করা। ফকিহগণের নিকটে মাসাইল জমা করা, একত্রিত করা। কারণ কিতাবা শব্দের অর্থ হচ্ছে কাতাবা ইয়াকতুবু কিতাবান, মানে জমা করা, একত্রিত করা। কি জমা করেন, কি একত্রিত করেন? কোনো বিষয়ে ফকিহগণ অনেকগুলি মাসাইল, মাসআলা একত্রে জমা করেন। যেমন সালাহ সম্পর্কে তারা খুঁটিনাটি যাবতীয় কিছু জমা করবেন, তার নাম দেবেন কিতাবুস সালাহ। মুহাদ্দিসিনদের মধ্যে তারা তাদের হাদিস জমা করবেন সালাহ সম্পর্কে, যাকাত সম্পর্কে হাদিস জমা করবেন, তখন নাম দেবেন কিতাবুস সালাহ, কিতাবুস যাকা, কিতাবুল হাজ। কি মানে? তার মানে এখানে সালাত বিষয়ে, যাকাত বিষয়ে, হাজ বিষয়ে তারা কি করেছেন? হাদিস জমা করেছেন, একত্রিত করেছেন। আমরা এই কিতাবও দেখব, কিতাবুস সালাহ, কিতাবুস যাকা, এইভাবে কিতাব দিয়ে প্রথমে কি করছেন? ভাগ করেছেন। নাগাড়ে এক শুধু হাদিস জমাই করে গেছেন, তাহলে ছাত্রদের পক্ষে বোঝা, পৃথক করা কঠিন হয়ে যেত। যখন কিতাবুল ইলম সম্পর্কে যত হাদিস আছে উনি যা জমা করছেন, সব কিছু কী করেছেন? এই কিতাবুল ইলমের আন্ডারে নিয়ে আসছেন। তাহলে ক্লিয়ার? কিতাব মানে মুহাদ্দিসিন এবং ফাকিহদের নিকটে কিতাব দ্বারা কী বোঝাচ্ছেন? তারা হাদিসের সমষ্টি, কোনো বিষয়ের কিছু হাদিস তারা একত্রিত করেছেন, অথবা কোনো মাসলা মাসাইল তারা কোনো বিষয়ের উপরে একত্রিত করেছেন। সেটা তারা ওই অধ্যায় নাম দেবেন কিতাব হিসাবে। কিতাবুস সালাহ, কিতাবুস যাকা, এইভাবে তারা যাকাতের যত মাসাইল আছে এই কিতাবের আন্ডারে নিয়ে আসবেন। তাহলে কোনো বিষয়ের উপরে যে মাসলা মাসাইল জমা করা হয় তাকেও কিতাব বলা হয়, এবং কোনো বিষয়ের উপরে
যেখানে হাদিস জমা করা হয়েছে, একত্রিত করা হয়েছে, সেটাকেও কিতাব বলা হয়। তাহলে মুহাদ্দিসিন এবং ফাকিহদের নিকটে কিতাব হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটা বিষয়ের উপরে কিছু মাসায়েল অথবা কিছু হাদিস যখন জমা করা হয় সেটার নাম দেওয়া হয় কিতাব। কিতাব দেয়ার তো কিতাবুস সালাহ, কিতাবুস যাকাত, কিতাবুল হাজ যখনই আসবে তার মানে হাজের বিষয়ে এখানে হাদিস জমা করা হয়েছে। এই রিয়াজুস সালিহিন আমরা যখন কিতাবুল ইলম দেখব, ইলমের বিষয়ে এখানে হাদিস জমা করা হয়েছে। এবারে এই কিতাবের আন্ডারে আবার বাব নেওয়া হয়েছে। বাবন শব্দের তো দরজা, গেট, ঠিক আছে? তো গেট দিয়ে কী করে মানুষ প্রবেশ করে, এখানে তারা বাব দিয়ে কি মুরাদ নিয়েছেন, কি অর্থ নিয়েছেন তারা বাব দিয়ে তারা এখানে পার্ট, বাব দিয়ে এখানে জুজ একটা অংশ বোঝাচ্ছেন। তার মানে কিতাবুল সালাতে কিতাবুল উযু আছে, কিতাবুল আযান আছে, মানে মানে সালাত শুরু করার অধ্যায় আছে, বিষয় আছে, উযু করার বিষয় আছে। এখন এই সবগুলি সালাতের ব্যাপারে সবগুলি বিষয় একসাথে যখন আলোচনা করতে যাবে তখন ছাত্রদের পক্ষে বোঝা হয়ে বা বুঝতে কষ্ট হয়ে যাবে। তখন কি করেছেন, ওই কিতাবুস সালাত থেকেই আরেকটা পাঠ বের করেছেন, একটা জুজ বের করেছেন, একটা বাব বের করেছেন। এখানেও কিছু একটা বিষয়ের উপরে কিছু মাসলা মাসাইল অথবা কিছু হাদিস তারা নিয়ে আসবেন। তাহলে এটা একটা পাঠ, ওইটা ছিল একটা ব্যাপক হারে কিতাবটা, আর এই কিতাবের থেকে একটা পাঠ, একটা জুজ, একটা অংশ তারা বলবেন বাব। কি বলবেন? বাব। মানে কিতাবুস সালাত থেকে ওজুর সম্পর্কে কিছু আলোচনা। এখানে তাহলে বলবে কি বাবুল উযু, উযু সম্পর্কে এখানে বাব, মানে উযু সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপরে বাব ইফতিতাহুস সালাহ, সালাহ শুরু করার ব্যাপারে মাসলা মাসাইল বা হাদিস। সমষ্টিগতভাবে কিতাবুস সালাতে সালাতের ব্যাপারে যত মাসলা মাসাইল হাদিস ছিল জমা করছে কিতাবে। আবার এর থেকে এখন আরো সহজ করে এক একটা নির্দিষ্ট বিষয়ে আর একটু আলোচনা করেছেন, পাঠ করেছেন, জোজ করেছেন, সেটাকে বলা হবে বাব। তো এখানে আমাদের শায়েখ ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে কিছু বিক্ষিপ্ত কিছু বাব নিয়ে আসছেন। এটা কিতাব আকারে এখানে বলেন নাই, প্রথমেই আলোচনা করেছেন কি নিয়ে, পরবর্তীতে কিতাবুল ইলম আসবে, কিতাবুল সালাহ আসবে, কিতাবুল ঈমান আসবে, কিতাবুল হাজ আসবে, এর আন্ডারে বাব থাকবে। বাব 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 বলে আমরা ইনশাল্লাহ পরে বুঝতে পারবো। তাহলে আমরা এখানে ইমাম নববী রাহিমাহুল্লাহ প্রথমে বাবুল ইখলাসি ওয়া ইহদারুন নিয়্যাতি ফি জামিউল আমালি ওয়াল আকওয়ালিল বারিজা ওয়াল খুফিয়া, এখানে তিনি অনুচ্ছেদ বা পরিচ্ছেদ নিয়ে আসছেন। প্রথম পরিচ্ছেদ বা অনুচ্ছেদ বা প্রথম বাব কি নিয়ে তিনি আলোচনা করবেন? আলোচনা হচ্ছে বাবুল ইখলাস। ইখলাস নিয়ে এখানে তিনি সর্বপ্রথম আলোচনা করবেন। আর কি নিয়ে আলোচনা করবেন? ইহজারুন নিয়্যাতি, নিয়তকে হাজির করা, নিয়তকে উপস্থিত করা, নিয়তকে সামনে রাখা। কিসে? ফি জামিউল আমাল ওয়াল আকওয়াল, সকল আমলে এবং সকল কথাই। আল বারিজা ওয়াল খুফিয়া, সেটা কাজটা বা কথাটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। প্রত্যেকটি প্রকাশ্য এবং গোপনীয় কথা এবং কাজের পূর্বে আমাকে নিয়ত হাজির করতে হবে, নিয়ত করতে হবে, নিয়ত উপস্থিত করতে হবে। আর কি? ইখলাস, খালেস করতে হবে। প্রতিটি কথা এবং কাজ, যে কথা আমি বলি না কেন, যে কাজ আমি করি না কেন, প্রতিটি কথা এবং কাজের পূর্বে আমাকে ইখলাস আনয়ন করতে হবে। এই কাজটার সম্পর্কে, কথাটা সম্পর্কে আমার ইখলাস থাকতে হবে এবং আমার নিয়ত উপস্থিত করতে হবে, নিয়ত থাকতে হবে। তাহলে ইখলাস, আখলাসা ইখলিসু ইখলাসান, বাবে ফাল থেকে আখলাসা ইখলিসু ইখলাসান, খালেস করা, ফ্রেশ করা, খাঁটি করা। ইখলাস শব্দের অর্থ খালেস করা, খাঁটি করা, ফ্রেশ করা।
ঘি যদি আপনার ফ্রেশ হয় তাহলে খালেস ঘি বলবে। দুধ যদি ফ্রেশ হয়, খাঁটি হয়, খাঁটি দুধ। মধু যদি খাঁটি হয়, খাঁটি মধু। খালেস আসাল, খালেস আসাল, খাঁটি, এর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। অতএব যে কাজটা এবং যে কথাটাতে কোনো ভেজাল থাকবে না, কোনো মানে রিয়া, মানে লোককে শোনানো, লোককে দেখানো, প্রশংসা নেওয়া, এরকম যখন উদ্দেশ্য থাকবে না, সেটা হবে খালেস। তাহলে আমরা এখানে ইখলাস বলতে এখানে শাইখ ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ কি বোঝাইতে চেয়েছেন? বুঝাইতে চেয়েছেন তিনি যে প্রতিটি কথা এবং কাজ, মানুষ যে কথা বলে থাকে, যে কাজ করে থাকে, সেই কথা এবং কাজে, বিশেষ করে ইবাদতে, বিশেষ করে ইবাদত যেটা করবে সেটা কাউলি হোক অথবা ফেইলি হোক অথবা অভ্যন্তরীণ হোক, সেই প্রতিটি কথা কাজের পূর্বে আমাকে খালেস নিয়ত করতে হবে। আমাকে নিয়ত, একনিষ্ঠ নিয়ত আমাকে থাকতে হবে। আমার সেই কাজটার পূর্বেই আমার কাজটাকে আল্লাহর জন্য করছি, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, নাকি এর মধ্যে কোনো ভেজাল আছে, এর মধ্যে কোনো মানুষকে দেখানো উদ্দেশ্য আছে, মানুষকে শোনানো উদ্দেশ্য আছে, নাকি নিজের বড়ত্ব প্রকাশ করা, প্রশংসা নেওয়ার উদ্দেশ্য আছে, নাকি খালেস ফ্রেশ একমাত্র আল্লাহর জন্যে আমি কাজটা করছি। এটা তিনি বোঝানোর জন্যে প্রথমে তিনি এই বাবটা নিয়ে আসছেন, ইখলাসের বাব নিয়ে আসছেন। কারণ যাবতীয় কথা এবং কাজ, যাবতীয় ইবাদত যদি খালেস হয়, ফ্রেশ হয়, সেটা আল্লাহর নিকট কবুল হবে, সওয়াব পাবে, এর দ্বারা জান্নাত পাবে। আর যদি ভেজাল হয়, এর মধ্যে যদি লোককে দেখানো, লোককে শোনানো, প্রশংসা নেওয়ার উদ্দেশ্য হয় এই ইবাদতে, তাহলে এটা পণ্ড হয়ে যাবে। এই কাজে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে না, এবং এর দ্বারা তার যে উদ্দেশ্য, সফলতা কামনা করা, জান্নাতে যাওয়া, সেটা দ্বারা সম্ভব হবে না। একটা উদাহরণ দ্বারা আমরা স্পষ্ট করে করতে পারি। যেমন এক ব্যক্তি হজে যাবে, হজ করার নিয়ত করেছে, হজ করবে। হজ একটা আমল, হজ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, হজ একটা ইসলামের রুকন। নিয়ত করছে সে হজ করবে। এখন এই হজ করার উদ্দেশ্য কি হতে হবে? যে এটা খালেস কিভাবে হবে, ফ্রেশ কিভাবে হবে, কিভাবে একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন হজ আমার উপর ফরজ করেছে, না আমি আমার সামর্থ্য হয়েছে, অথবা আমার উপর হজটা পালন করা আমার উপর ফরজ, আমি হজ ফরজ আমি পালন করব। এবং আমি এই হজের মাধ্যমে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য, একমাত্র আল্লাহর সন্তুষ্ট, লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি হজ করতে যাচ্ছি, আমার উপর ফরজ, এবং আল্লাহ সন্তুষ্ট হবেন সেই উদ্দেশ্যে আমি হজ করব, হজ করতে যাচ্ছি, এবং সে হজ করেছে, এটা তার হবে ফ্রেশ, খালেস। আর যদি এটা লোককে দেখানোর উদ্দেশ্যে মানুষ হাজি বলবে, আমি টাকা পয়সা হয়েছে, মানুষ হাজি হিসেবে আলহাজ বলবে, মানুষে বলবে আমি হাজি, মানুষে দেখবে আমি হজ করতে যাচ্ছি, এবং নির্বাচনের সময় আমি হাজি সাহেব একজন ভালো লোক, আমি ফ্রেশ মানুষ, আমি হজ করছি, মানুষ আমাকে ভোট দিবে, এই যে নিয়ত, এর মধ্যে কি হয়ে গেল? ওইটা আর আল্লাহর রাস্তায় আর থাকলো না, আল্লাহ সন্তুষ্টের আর থাকলো না, এটা আর খালেস লিল্লাহি আর হলো না, এটা আর ফ্রেশ হলো না। নিয়তের মাধ্যমে খালেস হলো না কি গোলমাল হলো, আর যে ভেজাল ঢুকলো, এটা নিয়তের মাধ্যমে পার্থক্য হবে। আপনি খালেস হলো না আপনার আমলটা, এই ইখলাসটা আপনার একমাত্র আল্লাহর জন্য হলো আমলটা, নাকি এর মধ্যে ভেজাল ঢুকলো, এটা নিয়তের মাধ্যমে আবার এটা পার্থক্য হবে। পার্থক্য করবেন কীভাবে? এই জন্যেই ইমাম নববী দুইটা জিনিস একত্রে করেছেন। যাক, আমি যখন কোনো ইবাদত করব তখন খালেস লিল্লাহি হতে হবে, আর এই খালেস এটা ফ্রেশ আল্লাহর জন্য হলো কি না, এটা মানে পার্থক্য করবো কি দিয়ে? নিয়তের মাধ্যমে। এই জন্য তিনি নিয়তের কথাটা এখানে নিয়ে আসছেন, এবং তিনি এখানে ইখলাসের সাথে আমার ইলম শিখতে হবে,
এখলাসের সাথে আমার সালাত আদায় করতে হবে, এখলাসের সাথে আমার হজ আদায় করতে হবে, এখলাসের সাথে আমার সালাত যাকাত আদায় করতে হবে, একমাত্র খালেস ওয়াজহিল্লাহ আল্লাহর জন্যে। এর মধ্যে কোনো লোক দেখানো, লোককে শোনানো, কোনো বাহাবা নেওয়া আমার উদ্দেশ্য থাকবে না। তখন এটা খালেস হবে এবং এটা নিয়তটা সহিহ হলো, এটাকে বিশুদ্ধ নিয়ত বলা হবে। আর যখনই লোককে দেখানো, লোককে শোনানো, প্রশংসা নেওয়া হবে, তখন আমলটা খালেসও হবে না এবং এই নিয়ত তার সহিহ হলো না। একটা ছেলে বিবাহ করবে, বিবাহের উপযুক্ত হয়েছে, তার বিবাহ করা দরকার। এখন বিবাহ করছে এই নিয়তে যে বিবাহ করা নবীর সুন্নত, তার নিয়ত ফ্রেশ করছে। নিয়তটা খালেস হবে কিভাবে, নিয়তটা খাঁটি হবে কিভাবে? নিয়তটা খাঁটি হবে, এখন সে বিবাহ করছে এই উদ্দেশ্যে যে আর নিকাহ মিন সুন্নাতি, নিকাটা রাসূল বলছেন আমার সুন্নাত, ফমান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে পরিহার করলো, পরিত্যাগ করলো, সে আমার উম্মতভুক্ত নয়। আমি নবীর সুন্নাত আমি পালন করবো, এই জন্য আমি বিয়ে করছি। নবী কালকে আমাদের দিন তার উম্মতকে নিয়ে গর্ব করবেন, আমার সন্তানাদি হবে, আমার ভবিষ্যৎ খাঁটি সালাফি বংশধর আমার হবে, আমার উম্মত মুহাম্মদে বাড়বে। নিয়ত কিন্তু সে ফ্রেশ করে বসলো, নিয়ত করছে যে আমি সুন্নাত পালন করছি। দ্বিতীয়ত আমার এই উম্মত মুহাম্মদের সংখ্যা বাড়বে, তৃতীয়ত আমি এই বিবাহের মাধ্যমে পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাঁচবো, আমি পাপের কাছ থেকে আমি বাঁচবো। নিয়ত করলো সে, সে এই বিয়ে করাটা তার খালেস আল্লাহর জন্য হলো এবং নিয়তটা তার ফ্রেশ হয়ে গেল, নিয়তটা তার সহি হয়ে গেল। এর দ্বারা সে সওয়াব পাবে, এর দ্বারা সে কি হবে, সে আল্লাহর কাছে জান্নাত লাভ করতে পারবে। তার আমলটা ফ্রেশ হবে, তার নিয়তটা সহি হলো, এটাকে খালেস লিওয়াজহিল্লাহ বলা হবে এবং তার নিয়ত সহি ধরা হবে। আর যদি শুধু জৈবিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করে, জৈবিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করে, তখন সেটা লিওয়াজহিল্লাহ হলো না এবং এই নিয়ত তার সহি হলো না, এর দ্বারা ইবাদত হলো না। প্রথম অবস্থায় এটা ইবাদত হবে এবং সওয়াব পাবে। এই বিয়ে তো কি হবে, সেটা তার ইবাদত বলে গণ্য হবে এবং সে সওয়াব পাবে। দ্বিতীয়, তার যদি শুধু জৈবিক চাহিদা হয়ে থাকে, দুনিয়াবি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটাতে সে ইবাদত হবে না এবং সওয়াবও পাবে না। আমরা সূরা মুলকের প্রথমে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে উত্তম, আমলের দিক দিয়ে কে উত্তম। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আর আমল উত্তম হয় কিভাবে, এখানে মাশাআল্লাহ দেখা যায় কে লিখে রাখছে, আমল উত্তম হয়, আমল খাঁটি হয়, আখলাসুহু ওয়া আসওয়াবুহু, আমল আহসান হয়, আমল সুন্দর হয়, আল্লাহর নিকট গৃহীত হয়। আমলটা যখন আখলাসুহু, যখন খালেস লিওয়াজহিল্লাহ হয়, আল্লাহর জন্য হয়, ফ্রেশ হয়, নিয়তটা তাকে আল্লাহ সন্তুষ্টি লাভ, কোনো লোককে দেখানো, লোককে শোনানো উদ্দেশ্য হয় না, তখন হবে আখলাস, ফ্রেশ হবে, খালেস হবে আল্লাহর জন্যে। আর আসওয়াবুহু, এটা সঠিক হবে যখন নবীর তরিকায় হবে, নবীর সুন্নত অনুযায়ী হবে। আমি আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, যদি নবীর তরিকা অনুযায়ী হয় এবং আল্লাহর উদ্দেশ্য হয়, আমার সালাত টাকার জন্য হলে আল্লাহর জন্য, যাকাত টাকার জন্য আল্লাহর জন্য, হজ টাকার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে হয়, তাহলে এটা আখলাসও হইল। এবং নবীর তরিকা যদি হয় তাহলে এটা আসওয়াবু হইল, এটা কি হয়ে যাবে, আল্লাহর নিকট উত্তম আমল হিসাবে গণ্য হবে। আর আমলে যদি ইখলাস না থাকে এবং নবীর তরিকা এবং নিয়ত যদি সহি না থাকে, তাহলে সেটা কি হবে না, আল্লাহর নিকট গৃহীত হবে না। তাহলে আমরা প্রত্যেকেই আমরা এই যে হালাকায় আসবো, আমরা এলেম শিখবো, আমরা যে কাজটাই করবো না কেন, দুনিয়াবি কাজও যদি আমার এই নিয়ত সহি হয়ে যায়, নিয়তটা যদি খালেস হয়ে যায়, তাহলে এটাতে ইবাদত হবে এবং সওয়াব পাওয়া যাবে। এমনকি কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সঙ্গে জৈবিক চাহিদা মেটায়, স্ত্রীর সঙ্গে সহবাস করে, মিলন করে, সেটা তার জন্য ইবাদত গণ্য হবে। কি হবে, ইবাদত গণ্য হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, হে আল্লাহ রাসূল, জৈবিক চাহিদা, নিজের চাহিদা কামনা মিটাইছে, তো এটা তো আবার সওয়াব হবে কিভাবে, এটা ইবাদত হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বলছেন
যদি এই কাজটাই স্ত্রীর ছাড়া অন্যের সঙ্গে করে তাহলে কি গুনাহ হবে না? পাপ হবে। হ্যাঁ, কেন? এটা ওই সহি তরিকায়, যেটা ইসলামের বিধান শরীয়ত, বিবাহের মাধ্যমে কামনাটা মেটানো উচিত ছিল, সেটা করে নাই, সে তার পাপ হয়ে গেল। অতএব সে যখন সুন্নাত অনুসারে সহিভাবে যখন সে তার বিবির সঙ্গে, বৈধ বিবির সঙ্গে মিলামিশা করবে, সেটা তো তার জন্য এইটা ইবাদত হবে এবং সওয়াব হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ প্রথমেই এই বাবুল ইখলাসের বাব নিয়ে আসছেন। কেন? যাতে আমাদের কাজকর্ম সব কিছু খালেস লিওয়াজহিল্লাহ হয়। হ্যাঁ, এর মধ্যে কোনো লোককে দেখানো, লোককে শোনানো এবং প্রশংসা করানো উদ্দেশ্য না হয়। আর এইটা ইখলাস হবে তখন যখন নিয়ত সহি হবে। নিয়তের মাধ্যমে এটা পার্থক্য হবে। নিয়ত যদি আমার আমি কাজটা আল্লাহর জন্যই করতেছি, একটু যদি আমি সালাত আদায় করছি, মানুষে বলবে আমি নামাজি, আমি যখন লোকজন কাছে থাকে তখন সালাত আদায় করার সময় খুব সুন্দরভাবে রুকু সিজদা করি, দীর্ঘক্ষণ কেরাত করি, খুব পাক্কা মুসলিম। একটু খালি ঢুকে গেল নিয়তে যে মানুষ একটু আমার প্রশংসা করো, মানুষ আমাকে ভালো বলো, আমাকে মুসল্লি বলো, আমাকে হাজি সাহেব বলো, এই যে একটু নিয়তের কারণে আপনার সব গড়বড় হয়ে গেল। না, আমি এই শিরক আমি করবো না। রিয়া শিরক, লোক দেখানো কাজ কি শিরক। আমার এই সব নেক আমল যা আছে সব বরবাদ হয়ে যাবে যদি আমার নিয়তটা গড়বড় হয়ে যায়। একটু আমার যদি নিয়ত থাকে যে মানুষে আমাকে হাজি বলবে, অথবা টাকা পয়সা আছে, হজ করা হলো, একটু ঘোরাও হলো, একটু দেশটা দেখে আসলাম, ভ্রমণও হলো, নিয়তটা যদি এরকম হয়ে যায়, নিয়তের মাধ্যমে আপনার ইখলাস হলো কিনা, আপনার খাঁটি হলো কিনা, এটা পার্থক্য হয়ে যাবে। তাই ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথমেই, এবং আরও অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাব শুরু করেছেন এই নিয়াতের হাদিস দ্বারাই। নিয়াতের হাদিস দ্বারা শুরু করেছেন এই জন্যেই যাতে তলেব ইলম যারা আছে, এটা আমরা তলেব ইলম, আমরা এখানে ইলম অর্জনের জন্য এখানে আসছি। হালাকাতে আসা মানে কি আমরা ইলম অর্জন করবো, আল্লাহ রাসূলের হাদিস শিখবো, শিখে আমার জীবন হাদিস অনুযায়ী গড়বো, এটাই তো আমাদের উদ্দেশ্য। তলেব ইলমরা যাতে তাদের নিয়ত যাতে খালেজ করে নিতে পারে, ফ্রেশ করে নিতে পারে, এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ সর্বপ্রথমে তিনি বাবুল ইখলাসে ওয়া ইহদারিন নিয়াতে এই বলে তিনি বাব অধ্যায় পরিচ্ছেদ রচনা করেছেন, তিনি অনুচ্ছেদ রচনা করেছেন সর্বপ্রথম ইখলাস দিয়ে। তাহলে আমরা কি পেলাম? বাবুল ইখলাস, ওয়া ইহদারিন নিয়া, ইখলাস এবং নিয়াত হাজির করা সম্পর্কে। কোথায়? ফি জামিল আমাল, সকল আমলে, অল আকওয়াল, এবং সকল কথাবার্তায়। বক্তব্য দিচ্ছি, আলোচনা করছি, সেই কথায় আমার কি করতে হবে? ইখলাস আনতে হবে এবং নিয়ত আমার খাঁটি করতে হবে। আল বারিজা আল খাফিয়া অথবা খুফিয়া। বারিজা মানে প্রকাশ্য, আমলটা প্রকাশ্য হতে পারে, আমলটা আভ্যন্তরীণ হতে পারে, যেমন ভয় করা, তারপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, এগুলি আভ্যন্তরীণ কাজ। এগুলি আপনার খালেস ফ্রেশ নিয়ত রাখতে হবে। যদি আপনার খালেস নিয়ত নাকি নিয়ত খাঁটি না হয়, তাহলে এগুলি পণ্ড হয়ে যাবে, আপনার কোনো কাজে আসবে না। তাই আমার সকল কথা এবং কাজ, যেটা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, সেখানে আমাকে ইখলাস এবং সহি নিয়তের সাথে আমাকে কাজ করতে হবে, নিয়ত আমাকে হাজির করতে হবে। আমি কাজ করার পূর্বেই আমি এই কাজটা করতে চাচ্ছি, কাজটা করতে যাচ্ছি, কেন, উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য ঠিক করে নিতে হবে, উদ্দেশ্য আপনার সহি করতে হবে, নিয়ত আপনার সহি করতে হবে। আর নিয়া এক বচন, এর বহু বচন হচ্ছে নিয়াত। এক বচন হচ্ছে নিয়াতুন, এটা হলো এক বচন সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে নিয়াত। এই হাদিসে আমাদের আসছে আর নিয়াত বহু বচন ব্যবহার করা হয়েছে। যেহেতু নিয়াত ইসমে জিন্স যদি ধরে আমার নিয়ত বললেও চলবে, আর নিয়াতের জন্য নেওয়া হয়েছে। কাজ অনেক, নিয়ত হবে অনেক, মানুষের কাজ বহুমুখী, তাহলে আমার নিয়ত হবে বহুমুখী। তা এখানে আমাদের নিয়ত এখানে প্লুরাল বা আপনার বহুবচন এখানে ব্যবহার করা হয়েছে, আমরা সামনে আসতেছি। ইমাম নববী রাহিমাহুল্লাহ আমলকে ফ্রেশ করতে হবে, নিয়তকে সহি করতে হবে, এই মর্মে তিনি কোরআনুল কারীম থেকে কিছু দলিল আমাদেরকে পেশ করছেন। তিনি কোরআনুল কারীম থেকে 3টি আয়াত আমাদের সামনে নিয়ে আসছেন, আর পরে হাদিস নিয়ে আসছেন।
যে আমরা কোরআন থেকে আমরা জেনে নিব যে আমাদের সকল ইবাদত আমাদেরকে খালেস করতে হবে, ফ্রেশ করতে হবে। এর মধ্যে কোনো লোক দেখানো, লোককে শোনানো, প্রশংসা নেওয়া, এরকম আমাদের উদ্দেশ্য থাকা চলবে না। কি কি আয়াত নিয়ে আসছেন? সূরা বাইয়িনার প্রথম আয়াত, কয় নম্বর আয়াত? সূরা বাইয়িনার আয়াত তিনি নিয়ে আসছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত মুহাম্মাদকে জানাচ্ছেন, তোমাদের পূর্বে যে জাতি ছিল ইহুদ এবং নাসারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন যে লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তারা যেন ইবাদত করে আল্লাহর, মুখলিসিন আলাহুদ্দিন, আমলকে খালেস করে তার জন্যে, আমলকে খালেস করে তার জন্য, আল্লাহ তাআলার জন্য যেন খালেস করে যেন ইবাদত করে আল্লাহ তাআলার। খালেস মানে খাঁটি, ফ্রেশ, মানে একমাত্র তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যেন ইবাদত করেন। এটা কাদের কাদের দেওয়া হয়েছিল? পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল। আমাদেরকে ওখানে আয়াত এনে আমাদেরকে বোঝানো হয়েছে, তোমাদেরকে ইবাদত একমাত্র খালেসভাবে, ফ্রেশভাবে আল্লাহর জন্যই করতে হবে। মুখলিসিন আলাহুদ্দিন আমাদের এখানে এটা হলো আমাদের শাহেদ। এটা দ্বারা আমাদের ইমাম নববী এই আয়াতের মাধ্যমে যে মুখলিসিন আলাহুদ্দিন, আই লাহু 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 মুখলিসিনা লাহু লিল্লাহ দিন, আই আল আমাল, আমলকে তার জন্যে খালেস করতে হবে, ফ্রেশ করতে হবে। এখানে ওই মুখলিসিন বলে ওদেরকে বলা হয়েছিল। আমাদেরকে এখানে এটাই জানাচ্ছেন যে তোমরা হে মুমিনেরা, তোমরা খালেস ভাবে আল্লাহর জন্য, খাঁটি ভাবে, খাঁটি মনে, বিশুদ্ধ চিত্তে, খাঁটি মনে বিশুদ্ধ চিত্তে আল্লাহর জন্য তুমি ইবাদত করবে, আমল করবে। হুনাফা, এটা তোমার অবস্থাটা যেন হয় একনিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে, খালেসা, ফ্রেশ আল্লাহর জন্যে, আবার তারপরে একনিষ্ঠ হয়ে, একনিষ্ঠ মানে এখানে যত দিন রয়েছে, যত ধর্ম রয়েছে, সব থেকে মুখ ফিরিয়ে এই ইসলামের দিকে ফিরে এসে একনিষ্ঠ হয়ে তুমি খালেসভাবে আল্লাহর জন্য ইবাদত করবে। তাহলে আল্লাহ এই আমলটা কবুল করবেন, নচেত আল্লাহ আমল কবুল করবেন না। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হলো আমাদের আমল খালেস হইতে হবে এবং একনিষ্ঠ হইতে হবে। আমি আল্লাহর জন্য আমল করলাম কিন্তু আমি হানিফ হলাম না, আমি ওই বিদাতি, শিরকি, অন্যান্য দিন যে রয়েছে সেগুলিকে সাপোর্ট করলাম, সেগুলিকে শুভেচ্ছা জানালাম, আবার এটা মানলাম না, না না, তা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম হানিফ ছিলেন, আমাদেরকে এরকম হানিফ হতে হবে। যত দিন, যত ধর্ম আছে সব থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র একমাত্র ইসলামের দিকে চলে আসতে হবে এবং যত ইসলামী ইবাদত রয়েছে সেটা খাঁটিভাবে, খালেসভাবে আল্লাহর জন্যে সম্পাদন করতে হবে। এটাই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বে যারা ছিল ইহুদ নাসারা, তাদেরকে যেমন খালেসভাবে ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছিল, আমাদেরকে সেই নির্দেশই দেওয়া হয়েছে একমুখী হয়ে, একনিষ্ঠভাবে, একবারে ফ্রেশভাবে যেন আল্লাহ আবাদত করে, আমল করে। এই আয়াত দ্বারা আমাদেরকে এটাই বোঝানো হয়েছে। যেহেতু তিনি ইখলাস নিয়ে আসছেন, হাত দ্বারা বাবের মধ্যে তিনি ইখলাসের বাব নিয়ে আসছেন। 2 নম্বর হচ্ছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যারা হাদি সাহেবরা যেটা কুরবানি দেয় এটাকে বলা হয় হাদে, আর আমরা যেটা কুরবানি করে থাকি সেটাকে বলা হয় উজহিয়া। কি বলা হয়? উজহিয়া। আর হাজি সাহেবরা যেটা করেন এটা হলো হাদি। তো তুমি হাদি হোক অথবা উজহিয়া হোক, এটা যে তোমরা জবে করে থাকো আল্লাহর নামে, এটার এই মাংস, গোশত এবং এর রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না। তুমি কত মোটা তাজা পশু কুরবানি করছো, কত দামের পশু তুমি কুরবানি করছো, অনেক মাংস হবে, এতে আল্লাহ খুশি হয়ে যাবেন। না 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 না, এই মাংস এবং রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না। হ্যাঁ, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তুমি কোন নিয়তে, তোমার অন্তরে কি ছিল? আল্লাহ সন্তুষ্টির জন্যে এই কুরবানির দ্বারা আল্লাহ নৈকট্য লাভের জন্য তুমি কুরবানি করলে, নাকি মাংস খাবে, মানুষে বলবে আহ অমুক
অত দামের একটা কোরবানি দিয়েছে, ওইটা উদ্দেশ্য ছিল না, এটা আল্লাহ দেখেন না। আল্লাহর কাছে বড় মোটা তাজা দেওয়ার আপনিও সামর্থ্য থাকলে দিবেন, যত মোটা তাজাই আপনি দেন না কেন, উদ্দেশ্য হবে এর দ্বারা, যেহেতু কুরবানির অর্থই হচ্ছে তাকাররুবান ইলাল্লাহ, হ্যাঁ, মা ইউযবাহু ইয়াওমান নাহরি ওয়া আইয়ামাত তাশরিক তাকাররুবান ইলাল্লাহ। মা হিয়াল উযহিয়া, উযহিয়া কাকে বলে? উযহিয়া বলা হয় মা ইউযবাহু ইয়াওমান নাহরি ওয়া আইয়ামাত তাশরিক, যা কুরবানির দিনে এবং তাশরিকের দিনগুলোতে জবাহ করা হয় মিন বাহিমাতিল আনআম, মিনাল ইবিলি ওয়াল বাকারি ওয়াল গানামি, হ্যাঁ, উট, গরু, ছাগল, এই বাহিমাতুল আনআম থেকে কুরবানির দিনে এবং এরপরের 3 দিনে যে পশু জবাহ করা হয় তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, সেটাকে বলা হয় উযহিয়া, সেটাই হলো হাদি। তাহলে আপনার এই কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহকে, আল্লাহ সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে। আপনি একটা এই যে পশু জবাই করলেন, ইরাকাতুদ দাম, এই যে রক্ত প্রবাহিত হলো, এর দ্বারা কি হলো? জমিনে এই রক্তটা পড়ার আগেই আল্লাহ নিকটে সেটা পৌঁছে যায়। কি পৌঁছে যায়? আপনার নিয়তটা, আপনি কি নিয়ত করেছেন, এই এর দ্বারা কি নিজের সারা বছর একটা কোরবানির সময় আসছে, যদি কোরবানি না করে জনগণে মানুষে কি বলবে, এত টাকা পয়সা আছে লোকটা কোরবানি করলো না, অথবা সন্তানেরা কি খাবে, মানুষে খাবে, অন্যান্যরা খাবে, সন্তানেরা দেখতেও পারবে না, খেতেও পারবে না, অতএব সন্তানদেরকে খুশি করার জন্য আপনি কুরবানি করলেন, অথবা একটা বড় দেখে কুরবানি করে জনগণকে খাওয়াই দেবো, ভোটের সময় চেয়ারম্যান মেম্বারে আমাকে ভোটটা দেবে, এই যে আপনার নিয়াত, এইগুলি আল্লাহর কাছে পৌঁছবে না। এই নিয়াত আপনি যত বড় কুরবানি দেন, এটা আল্লাহর নিকট গৃহীত হবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া মনের যে অন্তরের যে তোমাদের নিয়াত, সেটা তার নিকট পৌঁছে থাকে। তো এখানে ইখলাসের সঙ্গে কি সম্পর্ক হলো? মন থেকে কুরবানি করতে হবে, যে আল্লাহর সন্তুষ্টির কল্পে আমি কুরবানি করতেছি। তাহলে এখানে যদি ইখলাস না থাকে, এই কুরবানির দ্বারা শুধু গোশত খাওয়াই হবে, আল্লাহর নিকট লাভ করা যাবে না। আর যদি ইখলাস ঠিক থাকে, এর পিছনে তো আপনি গোশত খাবেনই, এটা বৈধ করা হয়েছে। মানুষের যতই সুনাম করে হোক আপনার, এবার মাশাআল্লাহ উনি একটা বড় কুরবানি দিয়েছে, আমরা অনেকগুলি মাংস পেয়েছি, আর এই পিছনে তো এগুলি আসবেই, কিন্তু আপনার নিয়তটা হতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। তাহলে এই আয়াতের দ্বারা তিনি তাই বুঝিয়েছেন, ইমাম নবী এই জন্য নিয়ে আসছেন যে আপনার আমলটা আপনার ফ্রেশ হইতে হবে, খালেস হইতে হবে, আপনার নিয়ত সহি হতে হবে, কোন নিয়ত আপনি এই কাজটা নিয়ে কুরবানিটা দিয়েছিলেন। 3 নম্বর আয়াত দ্বারা এটাই বোঝানো হয়েছে, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যা গোপন করো, ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরে যা রয়েছে সেটা তোমরা গোপন করো, আও তুবদুহু, অথবা এটা তোমরা প্রকাশ করো, ইয়ালামুল্লাহ, আল্লাহ সেটা জানেন। প্রকাশ্যটা আল্লাহ জানেন, গোপনীয়টা আল্লাহ জানেন। আপনার অন্তরে কি গোপন রাখছেন, কি উদ্দেশ্যে কাজটা করছেন, কি গোপন রেখে আপনি কাজটা করতেছেন, আল্লাহ সন্তুষ্টির আপনার উদ্দেশ্য নাকি মানুষকে দেখানো বা শোনানোর উদ্দেশ্য, সব কিছু আল্লাহ জানেন। সুতরাং এই আয়াতগুলির দ্বারা আমরা পেয়ে গেলাম যে আমাদের নিয়তকে খালিজ করতে হবে, আমাদের নিয়তকে ফ্রেশ করতে হবে, নিয়তকে সহি করে আমাদের আমল করতে হবে। সুতরাং এই একটা বাপ এই জন্যই তিনি নিয়ে আসছেন একটা হাদিস দিয়ে, এই জন্য আমরা সামনে আসছি, আমরা 2 সময় থেকে আমরা যাব একটু ব্যাখ্যায়, যে একটা হাদিস দ্বারা বা এই আয়াতগুলির দ্বারা মানুষের আমল, কোনটা আমল আল্লাহর নিকট কবুল হবে আর কোনটা কবুল হবে না, একটা মানে এই আয়াত এবং একটা হাদিসের দ্বারাই যথেষ্ট। এইগুলি এটা যদি ঠিক হয়ে যায়, মানুষের নিয়ত যদি ঠিক হয়ে যায়, তাহলে সে যেন পুরা ইসলামকে সহিভাবে পালন করতে পারলো, পুরা দিনকে যেন সহিভাবে মানতে পারলো। আর নিয়তের যদি গড়বড় হয়, গোলমাল হয়, ফ্রেশ না হয়, আর খালেদ যদি না হয়, তাহলে সব পণ্ড হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যত কষ্টই করেন না কেন, যত আমলই করেন না কেন, সারাদিন আপনি সিয়াম পালন করছেন, যদি রোজা না রাখে মানুষে কি বলবে, এত বড় একটা মানুষ, হ্যাঁ, রোজা রাখলো না, মানুষে কি বলবে যে রোজা রাখছেন, আল্লাহ সন্তুষ্টির দিন আপনি রোজা রাখেন নাই, অন্তর আপনার ছিল যে মানুষে কি বলবে, এই জন্য মানুষের দেখা দেখে আপনি রোজা রাখছেন, আল্লাহর হুকুম পালন করলেন এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখেন নাই, হবে না। এবার আমরা হাদিসে আসেন, চলে যেই হাদিসটার আগে আমরা
অনুবাদ করে প্রথমে আপনার ওই আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার তার পরিচয় দেওয়া হয়েছে যে তিনি তার বংশটা কি। এটা ইমাম নববী রাহিমাহুল্লাহ দেখেন, শুধু অন্যান্য মুহাদ্দিসিনদের মতো আমিরুল মুমিনিন হাফস ইবনে আবু হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বলে শুরু করতে পারতেন না। তিনি এই পুরাপুরি একবার তার বংশ পরিক্রমা নসবনামা তিনি বর্ণনা করে তারপরে হাদিসটা নিয়ে আসছেন। আমরা নসবনামার এত বেশি আমাদের আর দরকার নাই, আমরা শুধু হাদিসটাতে চলে আসি। আমিরুল মুমিনিন কে তিনি, আমরা সময় থাকে আমরা একটু ব্যাখ্যা থেকে যখন যাব একটু আলোচনা করব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমলের ফলাফল, আমল সহিহ হওয়া, বিশুদ্ধ হওয়া বা বরবাদ হওয়া নির্ভর করে নিয়াতের উপর। বিন্নিয়াত, নিয়াতের উপর নির্ভর করে। টাইম কয়টা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, খুব দ্রুত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কালা, তিনি বলেন, সামিতু, আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে কি শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমাল, আমলের প্লুরাল, আমালুন এক বচন, তার বহু বচন হচ্ছে আমাল। নিশ্চয় আমল সমূহ সহিহ বা ফাসেদ হওয়া নির্ভর করে নিয়তের উপর। এখানে ইন্নামাল আমাল শুধু বলা হয়েছে, তো এখানে নিয়া মানে আমাল নির্ভর করে, কি নির্ভর করে, সহিহ না ওই বাতিল, এটা নির্ভর করে। আমলটা সহিহ না বাতিল এটা নির্ভর করে, অথবা আমলের ফলাফল নির্ভর করে। আমল দ্বারা আপনি ফল পাবেন কি পাবেন না, জান্নাত পাবেন কি পাবেন না, নির্ভর করে কিসের উপরে, বিন্নিয়াত, নিয়াতের উপরে। নিয়ত যদি সহিহ হয় আমল সহিহ হবে, নিয়ত যদি গড়বড় হয়, বাতিল হয়, আমলও বাতিল হয়ে যাবে। এই জন্য প্রথমে আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয়, ইন্নামা দ্বারা এখানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, আর কোনো ফাঁক ফোক নাই। একমাত্র কেবলমাত্র আমলের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। নিয়তের যদি আপনার সহিহ হয়, আপনি কেন হজ করতে যাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা যদি হয়ে থাকে, এটার আপনার হজের দ্বারা আপনি যে ফলাফল জান্নাত পাওয়া সেটা আপনি পাবেন। আর যদি নিয়ত হয় যে আপনি হজ করতে যাচ্ছেন লোককে শোনানোর জন্য, লোককে দেখানোর জন্য, লোককে আপনাকে হাজি বলবেন, তাহলে আপনার আমল বরবাদ হয়ে গেল। এই হাজে আপনি আপনার এই সওয়াব পাবেন না, আপনার যেহেতু নিয়তটা গোলমাল ছিল। তো নিশ্চয় সকল আমল ফলাফল নির্ভর করে, সকল আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। এরপরে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর অবশ্যই ইমরিইন শব্দটা রাজুল, ইমরিউন আই রাজুলিন, এখানে ইমরাতিন, রাজুলিন ও ইমরাতিন, ইমরিউন শব্দটা উভয়কে বোঝায়। এবং প্রত্যেক মানুষের তাই পাবে, তাই রয়েছে। ওয়া ইন্নামা, এবং নিশ্চয়, লিকুল্লি ইমরিইন, প্রত্যেক মানুষের জন্য, সেটা পুরুষ হোক অথবা নারী হোক, তাই রয়েছে মা নাওয়া, যে সে যা নিয়ত করবে, সে যা নিয়ত করবে, মানে নিয়ত করে যদি ভালো, নিয়ত যদি সহিহ হয়, সে সহিহ পাবে, সহিহ ফলাফল পাবে, সঠিক জিনিস পাবে। আর যদি নিয়ত গোলমাল হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে। অতএব প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য তাই রয়েছে যে সে যা সে নিয়ত করবে। নিয়ত যদি সে ভালো করে ভালো ফল পাবে, আর নিয়ত যদি খারাপ করে তাহলে সে খারাপ পাবে। একদম ক্লিয়ার কাট কথা আমরা পেয়ে গেলাম। অতএব আপনি প্রত্যেক কাজের পূর্বে নিয়তকে সহি করে নিন, তাহলে আপনার ফল সহি পাবেন, ভালো পাবেন। আর না হয় যদি নিয়তে গড়বড় থাকে, নিয়তে যদি গোলমাল থাকে, আপনার ওই কাজও গড়বড় হয়ে যাবে, সুফল আপনি পাবেন না। আবার এটাকে একটু ব্যাখ্যা দিয়েছেন, প্রত্যেকেরই
তাই রয়েছে নারী এবং পুরুষের জন্য যে সে জানিয়াত করবে। তো এখানে একটু একটু ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রসুল। যেমন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। সুতরাং যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্য গণ্য হবে। আবারও বলছে ফামান কানাত হিজরাতুহু, সুতরাং যার হিজরত হবে ইলাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের দিকে, আল্লাহ এবং তার রাসূলের জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তো তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য গণ্য হবে। অর্থাৎ যখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ চলে আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে হিজরত করতে নির্দেশ দিয়ে দিলেন মক্কা থেকে মদিনাতে, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজের ঈমান ইসলাম রক্ষা করার জন্য মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। কি উদ্দেশ্যে? আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, রাসূলকে সন্তুষ্ট করার জন্যে, রাসূলের সন্তুষ্টির জন্যে, ইসলামকে মানার জন্যে, ঈমানকে রক্ষা করার জন্যে। তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য গণ্য হবে। অর্থাৎ তার হিজরত একটা ইবাদত, সেটা আল্লাহ এবং তার রাসূলের জন্য গণ্য হবে, এটা সওয়াব পাবে। সেই যুগে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন হিজরত দিয়ে। আবার এমন আছে কেহ যে হিজরত করছেন এই উদ্দেশ্যে যে ওখানে গেলে, মক্কাতে গেলে একটু নিরাপদে থাকতে পারবো, বসে বসে খাবো, আমাদের কোনো কাজকর্ম করা লাগবে না, ওদিক দিয়ে যারা আনসার আছেন তারা আমাদেরকে দেখাশোনা করবে, অথবা ওখানে গেলে একটা ভালো বিয়ে করতে পারবো, মনেও আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্যে ঈমান নিয়ে এসে হিজরত করে নাই। তার হিজরতটা হচ্ছে অন্য কোনো উদ্দেশ্যে। এটার নির্ভর করবে কোথায় কোথায় আপনার এটা পার্থক্যটা কীভাবে হবে, নিয়তের অন্তর থেকে হবে। অন্তর থেকে এটা ওই এক ব্যক্তির অন্তরে আছে যে হিজরতটা করছেন সে কেবলমাত্র নিজের ঈমান রক্ষা করার জন্য, দিন রক্ষা করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ হুকুম দিয়েছেন সেই উদ্দেশ্যে হিজরত করেছেন, তার অন্তরে এটা নিয়ে হিজরত করেছেন। এটা মানুষ দেখার কিছু নেই এখানে। আরেক ব্যক্তি দেখা দেখে সে হিজরত করলো দুনিয়া পাওয়ার জন্যে, অথবা কোনো মহিলাকে বিয়ে করবে, ওখানে গেলে একটা বিয়ে করতে পারবে, এই উদ্দেশ্যে হিজরত করলো, সেটা আল্লাহ এবং তার রাসূলের জন্য গণ্য হবে না, দিনের জন্য হিজরত হিসাবে গণ্য হবে না। আর সেটা পার্থক্য করলো কি দিয়ে? নিয়তের মাধ্যমে। তো ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে, সেটা আল্লাহ এবং তার রাসূলের জন্য গণ্য হবে, এটা দ্বারা সওয়াব পাবে। আর যে ব্যক্তির হিজরত হবে দুনিয়ার হাসিলের জন্য অথবা বিয়ে করার জন্য, সেটা সেই উদ্দেশ্যই হবে, আল্লাহর রাস্তায় হিজরত হবে না এবং সে তার ফজিলত পাবে না, এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে না। সম্মানিত ভাইয়েরা, হিজরত শব্দের অর্থ হচ্ছে আত্মারকু। আল হিজরাত ইয়ানি আত্মারকু, তরক করা, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। শরীয়তের পরিভাষায় হিজরত হচ্ছে কুফরের দেশ পরিত্যাগ করে ইসলামের দেশে হিজরত করা, চলে যাওয়া। অর্থাৎ যেখানে কাফের মুশরিক বাস করে, কাফের রাজত্ব, কাফের রাষ্ট্র, সেখানে ইসলাম মানা, ঈমান রক্ষা করা আপনার সম্ভব হচ্ছে না। আপনি নিজের ঈমান ইসলাম রক্ষার জন্যে আপনি এমন এক জায়গায় হিজরত করলেন, এমন এক জায়গায় চলে গেলেন যেখানে গেলে আপনার ঈমান এবং ইসলাম রক্ষা হবে। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় তারকু দারিল কুফর ইলা দারিল ইসলাম। দারুল কুফর মানে যেটা কুফরি রাষ্ট্র, কুফরি দেশ, সেই দেশ ছেড়ে যেখানে ইসলাম আছে, ইসলাম রক্ষা হবে, সেই দিকে চলে যাওয়ার নামই হচ্ছে হিজরত। শরীয়তের পরিভাষায় প্রথমে হিজরত ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করা। প্রথম হিজরত ছিল কি? মক্কা থেকে মদিনায় হিজরত করা, প্রথম যুগে। পরবর্তীতে আর এই হিজরত যখন মক্কা ফাতেহ হয়ে গেল,
মক্কা বিজয় হয়ে গেল, তখন আর সেই হিজরত আর নাই, সেই হিজরত আর বাকি নাই, সেই হিজরত বন্ধ হয়ে গেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত দারুল কুফর থেকে, দারুল হার্ব থেকে দারুল ইসলামে হিজরত করা এখনো বৈধ রয়েছে। অথবা হিজরত মানে তার্ক মানে গুনাহ পরিত্যাগ করা। কি করা? গুনাহকে ছেড়ে দেওয়া। মা হাজারা মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি পরিত্যাগ করলো সেই জিনিস যা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, আল হিজরাতু মা হাজারা মা নাহাল্লাহু আনহু ওয়া রাসূলুহু, হাজারা মা নাহাল্লাহু আনহু ওয়া রাসূলুহু, আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করাটার নাম হচ্ছে একটা হিজরত। আর একটা হিজরত হচ্ছে দারুল কুফর থেকে দারুল ইসলামে যাওয়া। এমন দেশ যেখানে কুফুরি রাষ্ট্র, সেখানে ইসলাম মানা সহজ হচ্ছে না, সেখান থেকে ছেড়ে আপনি যেখানে ইসলাম মানা সহজ হবে সেখানে আপনার চলে যাওয়া, সেটা আপনার হিজরত। আর এই হিজরতটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কিয়ামত পর্যন্ত একটা লোক ইচ্ছা করলে আপনার হিজরত করতে পারবে। আপনার দেশেই আপনি এমন এলাকায় বাস করেন যেখানে আপনার শিরকে বেদাতে পরিপূর্ণ, ইসলামটা মানার মতো, দিনটা মানার মতো, আপনার সহিহ আকীদা চলার মতো আপনার সহজ হচ্ছে না, আপনি পারতেছেন না। আপনার সমাজে আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী আপনাকে ইসলাম খাঁটিভাবে সহিহ মানহাজ অনুসারে কোরআন সুন্নাহভাবে আপনি মানতে পারতেছেন না। এখান থেকে ত্যাগ করে সে এলাকা ছেড়ে আপনি যেখানে গেলে নিরাপদে ইসলাম মানতে পারবেন, এখন আপনি সেখানে আপনার হিজরত করতে পারবেন। সুতরাং ওইটা ছিল একটা, যে হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্য হয়, তার মানে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, সেইটা আপনার আগের যুগের উদাহরণ দেওয়া হয়েছিল। এখন আপনার জন্য যেখানে সহজ, আপনি যেখানে গিয়ে আপনি নিজের ঈমান রক্ষা করতে পারবেন, ইসলাম রক্ষা করতে পারবেন, সেখানে আপনি হিজরত করতে পারবেন। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যেই ব্যক্তির হিজরত হবে লিদুনিয়া, দুনিয়ার জন্য, ইউসিবুহা সেটা পাওয়ার উদ্দেশ্যে, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে হিজরত হয়। আপনি বাংলাদেশ থেকে আমেরিকা, কানাডা, লন্ডন, জাপান, চীনে আপনি যাচ্ছেন দুনিয়া অর্জনের জন্যে, দুনিয়া অর্জনের জন্যে। এটা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হোক অথবা শিক্ষা দীক্ষার উদ্দেশ্য হোক। আপনি বাংলাদেশ থেকে আপনার হচ্ছে না, পোষাচ্ছে না, এখন আপনি ওই দুনিয়া কামায়ের জন্যে, দুনিয়া অর্জনের জন্য কুফর রাষ্ট্রে গেলেন। সম্মানিত ভাইয়েরা, তিজারতের জন্যে, লেখাপড়ার জন্য আপনি যেতে পারেন, যদি আপনার ঈমান আমল রক্ষা করা সম্ভব হয় তাহলে আপনি যেতে পারবেন। শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য, আমি ওখানে বড় ডিগ্রি নিয়ে আমি বিশাল অঙ্কের টাকা পয়সার মালিক হব, বড় একটা চাকরি নিব, এই সমস্ত উদ্দেশ্য আপনার যদি আপনি কোনো দেশে যান সেটা সেই বলেই গণ্য হবে। ইসলামের জন্য আপনার হবে না, এতে আপনি সওয়াব পাবেন না। শুধুমাত্র আপনার ইসলামিক রাষ্ট্রগুলিতে যাওয়া যাবে, উদ্দেশ্য এটাই যে আমি হালাল রুজির যদি ব্যবস্থা, ওখানে হালাল রুজির ব্যবস্থা দিতে থাকে এবং সেখানে যাওয়ার পর আমার ঈমান আমল আমার সঠিকভাবে পালন করা সম্ভব হয়, তাহলে আপনি শুধু সেখানে যেতে পারবেন, আর না হয় যাওয়া যাবে না। ফামান কানাত হিজরাতুল দুনিয়া ইউসিবুহা, দুনিয়ার জন্য যদি হিজরত হয়, দুনিয়ার জন্য যদি শুধু আপনার এই বিদেশ যাওয়া হয়, কুফরি রাষ্ট্রে যাওয়া হয়, ওইটা আপনার জন্য শুধু দুনিয়ার জন্যই গণ্য হবে, আল্লাহর জন্য গণ্য হবে না, দিনের জন্য গণ্য হবে না। এতে আপনি ওই ইবাদত আপনার হবে না, সব আপনি পাবেন না। অতএব নিজের দেশে থেকে ঈমানকে রক্ষা করা যায় এবং আপনার ইসলামকে রক্ষা করা যায়, হালাল রুজি আপনি ব্যবস্থা করতে পারেন, অন্বেষণ করতে পারেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহর উপর ভরসা করবেন, এটাই উত্তম। বেশি পাওয়ার জন্যে, বেশি খাওয়ার জন্যে আপনি বিদেশে পাড়ি জমালেন, হিজরত করলেন, সেখানে গেলেন। এমনকি অনেকে আছে আপনার সেখানে আপনার চিরস্থায়ীভাবে নাগরিকত্ব নিয়ে নেই, ওখানেই বসবাস করে। আমাকে একজন বললো যে শাইখ, ওখানে কুফরের রাষ্ট্রে এত বিশ্রী, আপনার একজন মুমিনের জন্য কারাগার, ওখানে আসলে
দুনিয়ার জন্য ওখানে যাওয়া মোটেই সমচিহ্ন একজন মুসলিমের জন্য। ওখানে গেলে পরিপূর্ণভাবে সে ইসলাম মানতে পারবে না, ইসলামে কিছু না কিছু ব্যাঘাত আপনার ঘটবেই। তো আপনি কেন যাচ্ছেন? কয়দিনের দুনিয়া আপনি দুনিয়ার জন্য হিজরত করে তাদের আপনার দেশ ত্যাগ করে আপনি ওদিকে চলে যাচ্ছেন। সেটা পামান কানাত হিজরত লি দুনিয়া ইসুবিহা, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে যদি কারো হিজরত হয়ে থাকে, আব ইমরা আতিনিয়ান কেহা, অথবা কোনো বিয়ের উদ্দেশ্যে ওখানে গেলে একটা ভালো বিয়ে করতে পারবো, দেশে ফিরে আসলে অনেক টাকা পয়সা হবে, আবার এই টাকা পয়সা দিয়ে আমি ভালো বিবাহ করতে পারবো, একটা সুন্দরী টাকা পয়সা ভালো মেয়ে শিক্ষিত মেয়ে বিবাহ করতে পারবো। আপনার এই উদ্দেশ্যেই আপনার দেশ ত্যাগ করা হবে, এই উদ্দেশ্যেই আপনার হিজরত হবে। ফাহিজরত হইলাম হাজারা ইলাই, তার হিজরত সেই বলেই গণ্য হবে। মুত্তাফাকুন আলাই আলা সিহাতে, মুত্তাফাকুন আলা সিহাতে, এই হাদিসটা সহিহ। ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। যখন ইমাম নওয়াবী আগেই বলে আসছেন যে মুত্তাফাকুন আলাইহি যখন বলবো তখন বুঝতে হবে হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। সম্মানিত ভাইরা, এখানে একটু কথা সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমার অন্যদিকে হয়তো যাওয়া সম্ভব হবে না, মানে ব্যাখ্যা ছিল অনেক কিছু, সেগুলি আমরা যাব না। এই হাদিসটা আহাদ হাদিসদের মধ্যে একটি আহাদিস। আল্লাহ রাসূল থেকে শুধুমাত্র একমাত্র এই উমর আল-তামহি বর্ণনা করেছেন, তার থেকে আবার আলকামা তিনি একাই বর্ণনা করেছেন। এগুলিকে হাদিসে আহাদ বলা হয়। আমাদের কিছু ভাইয়েরা, বিশেষ করে মাযহাবী ভাইয়েরা, এই আহাদ হাদিসকে গণ্য করেন না, সহিহ বলে মানেন না। ওনারা এই হাদিস দিয়ে দলিল দেন না। না, এতে এবং আরো অন্যান্য হাদিস যদি রাবি সিকা হয়, বিশ্বস্ত হয়, তাহলে আহাদ হাদিস দ্বারা আপনার ওই দলিল দেওয়া যাবে। আহাদ হাদিস আমলযোগ্য, যেমন এটা একটা হাদিস, এবং সর্বসম্মতিক্রমে মুহাদ্দিসদের মধ্যে হাদিস সহিহ, এই হাদিসের উপর আমল করা যাবে। যদিও আপনাদের বাইরে নিজেদের মাযহাব টেকানোর জন্য তারা আহাদ হাদিস দ্বারা দলিল গ্রহণ করেন না। না, এটা বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলা সিহাতি। এটা যে সহিহ, এর মধ্যে ইত্তেফাক, একমত, এর মধ্যে কোনো আপনার ভেজাল নাই। রাওয়াহু ইমামাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের দুই ইমামে হাদিসটি বর্ণনা করেছেন। একটু এবারে দেখতে হবে, দেখেন যাদের আছে এবারে দেখেন। রাওয়াহু ইমামাল মুহাদ্দিসিন, আসলে ছিল ইমামানি, রাওয়াহু ইমামানি আল মুহাদ্দিসিন। মুহাদ্দিসুনের মুহাদ্দিসুন শব্দটি প্লুরাল মুহাদ্দিসের, এটা মুজাফিলাই হওয়ার কারণে মুহাদ্দিসিন হয়েছে। আর ইমামা হয়েছে যখন তাসনিয়া এবং জামা এজাফত হয়, তখন তার নুনটা পড়ে যায়, নুনটা থাকে না। এখানে ইমামানি ছিল, এখানে ইমামান থেকে নুনটা ফেলে দেওয়া হয়েছে এজাফত হওয়ার কারণে। যেমন মুসলিমও বাংলাদেশ, আসলে ছিল মুসলিমুন আর বাংলাদেশ, বাংলাদেশের মুসলিমগণ। মুসলিমুন শব্দটা এজাফত হয়েছে, সম্বন্ধ হয়েছে বাংলাদেশের দিকে, এই জন্য গ্রামারের নিয়মে নুনটা পড়ে গিয়েছে। এখানে ইমামানি ছিল, তো ইমামাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের মধ্যে মুহাদ্দিসিনদের দুই ইমাম, সকল মুহাদ্দিসিনদের লিডার দুইজন, তারা এই হাদিসটা বর্ণনা করেছেন। অতএব এই সহিহ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারা কারা কারা? দুইজন, কে? আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল। আবু আবদুল্লাহ কুনিয়াত, মুহাম্মদ হচ্ছে তার নাম, বাবার নাম হচ্ছে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগিরা ইবনে বারদিসবা আল জুফি আল বুখারী। একজন হচ্ছেন ইমাম বুখারী, আর দ্বিতীয়জন হচ্ছেন আবুল হোসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ। ইমাম মুসলিম, এই দুইজন ইমাম, ইমামুল বুখারী এবং ইমাম মুসলিম, তারা দুইজনই হাদিসটি বর্ণনা করেছেন। এই জন্য এখানে ইমাম নববী বলছেন রাওয়াহু, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমামাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের দুই ইমাম। মুহাদ্দিসিনদের ইমাম যারা, সকল মুহাদ্দিসিনদের লিডার যারা, যে দুইজন, তারা বর্ণনা করেছেন। একজন হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর দ্বিতীয়জন হচ্ছেন ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ। ফি সহিহিহিমা, তাদের দুইটি সহিহ কিতাবে, আল্লাহ যাইনি হুমা আসাহুল কুতুবে আল মুসান্নাফা, যে দুটি কিতাব আসাহুল কুতুব, সকল কিতাবের, যে কিতাব হাদিসের মধ্যে এবং যত কিতাব লেখা হয়েছে এখানে মুসান্নাফা, শুধু হাদিসের কিতাবই নয়, ফিকহের কিতাব, অন্য কিতাব, যত কিতাব আছে, বাদা আল কোরআন, কোরআনের পরে যত কিতাব লেখা হয়েছে, সকল কিতাবের মধ্যে বিশুদ্ধ কিতাব হচ্ছে এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। ফি সহিহিহিমা, তাদের দুইটি
সহি কিতাবে আল্লাহ জাইনে যে দুইটি কিতাব হুমা আসাহুল কুতুব, সকল কিতাবের মধ্যে আসাহ সহি আল মুসান্নাফা যা লেখা হয়েছে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে কি পেলাম? নিয়ত ওয়াজিব, প্রত্যেক কাজের পূর্বে নিয়ত ওয়াজিব, আপনার নিয়ত করতে হবে। এক নম্বর, নিয়ত ছাড়া আমলের ফলাফল নির্ভর পাওয়া যাবে না, আমল আপনার এই ফল পাওয়া যাবে না। সুতরাং নিয়ত করতেই হবে। নিয়তটা কীভাবে করবো? 2 নম্বর, মাহাল্লুহা আল কালব, এর মাহাল হচ্ছে, স্থান হচ্ছে অন্তর। এর স্থান হচ্ছে কোথায়? নিয়তের স্থান কোথায়? অন্তর। তালাফুজুহা বিদআহ, এটা মুখে উচ্চারণ করে পড়া বিদআত। নাওয়াইতান উসাল্লি লিল্লাহি তাআলা, এরকম পড়াটা বিদআত। নাওয়াইতান আসুমা গাদান, এরকম পড়াটা বিদআত। শুধুমাত্র যেখানে এই উল্লেখ করার কথা আসছে সেখানে শুধু উল্লেখ করবো, যেমন লাব্বাইকা উমরাতান অথবা লাব্বাইকা হাজ্জান, একটু জোরে করে বলার কথা আসছে। নিয়ত আপনি হজ করতে যাবেন না উমরা করতে যাবেন আগেই করে ফেলছেন, প্রস্তুতি নিচ্ছেন। কেন? উমরা করবেন, প্রস্তুতি নিচ্ছেন হজে যাবেন, এটা আপনি নিয়ত হয়েছে। এহরামটা বান্দার জন্য, পার্থক্য করার জন্য। আপনি কি উমরা করছেন না হজ করছেন? এই যে এহরামটা বাঁধতেছেন কি উমরার না হাজের? সুতরাং আপনি যদি উমরা নিয়ত করেন, উমরা করতে যাচ্ছেন, এই কথাটা শুধু প্রকাশ করার জন্য লাব্বাইকা উমরাতান বলতে হয় এক জায়গায় শুধু, অথবা লাব্বাইকা হাজ্জান, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, এখানে শুধু উচ্চারণ করা যাবে। আর বাকি যত কাজ রয়েছে, সালাত বলেন, সিয়াম বলেন, হাজ বলেন, সব এটা মাহাল হচ্ছে, স্থান হচ্ছে নিয়াত, হচ্ছে কালব, অন্তরে নিয়ত করতে হবে, মুখে উচ্চারণ করা যাবে না। সুতরাং নিয়ত অবশ্যই, আমরা নিয়ত লাগে না, আমাদের ভাইয়েরা বলে করা নিয়তই করে না। আরে নিয়ত করি না মানে? নিয়ত করা ওয়াজিব, প্রত্যেক কাজের পূর্বে আমাকে নিয়ত করতে হবে, কিন্তু পড়তে হবে না। 3 নম্বর, নিয়তের মাধ্যমে ইবাদতের তামইজ হয়, পার্থক্য হয়। আপনি কি ফরজ আদায় করছেন না নফল আদায় করছেন? আপনি কি সালাতুল ভিতর আদায় করছেন না কি আদায় করছেন? এটা আপনার কি হবে? নিয়তের মাধ্যমে আপনার পার্থক্য হবে। সুন্নত পড়তেছেন না আপনি ফরজ পড়তেছেন, এটা কি কিসের মধ্যে পার্থক্য করবেন? নিয়তের মাধ্যমে আপনি পার্থক্য করবেন। আপনি মানুষ এমনি খাওয়া দাওয়া করে, আপনি আদি সাধারণ খাবার খেলেন, এটা দ্বারা সিয়াম হবে না। আপনি সাহারি খাচ্ছেন, নিয়ত কি আপনি আগামীকাল সিয়াম পালন করবেন। এর মতো আবার কি ফরজ সিয়াম পালন করবেন না নফল সিয়াম পালন করবেন? এটা আপনার পার্থক্য হবে কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে পার্থক্য হবে। তাহলে তামইজুল ইবাদাহ, ইবাদতের পার্থক্য করা হয় নিয়তের মাধ্যমে। নিয়তের উপকারিতা মানে নিয়ত কি কি ফায়দা আমরা হাদিস দ্বারা পেলাম। সুতরাং নিয়ত আমরা ইমাম নববী যেভাবে নিয়াতকে খালেজ করার জন্য, ফ্রেশ করার জন্য আমাদেরকে হাদিস দ্বারা, কোরআন আয়াত দ্বারা উদ্বুদ্ধ করেছেন, আমরা ইনশাআল্লাহ আমাদের এই সকল কাজে, সকল ইবাদতের পূর্বে বিশেষ করে আমরা নিয়তকে খালেজ করে নিব। যদি ইবাদতের পূর্বে আমি নিয়তটা কোনো গড়বড়ও থাকে, তওবা ইস্তেগফারকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে নিয়তকে আবার ফ্রেশ করে নেন, নিয়তকে আবার খালেজ করে নেন। নিয়তকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কাজটা করতে যাচ্ছেন, সেটা আপনি করেন। সকল কাজে দেখবেন নিয়তের প্রয়োজন হয়েছে, নিয়তের উপরে ফলাফল নির্ভর করবে। নিয়ত যদি সহিহ হয়, আপনার আমল সহিহ হলো, আপনি এর দ্বারা প্রতিদান পাবেন। নিয়ত যদি বাতিল হয়, ফাসেদ হয়, আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনার দ্বারা সওয়াব পাবেন না। সুতরাং আজকের হাদিস, প্রথম হাদিস আমরা যেটা পেলাম, একদম খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই জন্যেই কেহ কেউ বলছেন এই ইসলামটা নির্ভর করে 3টি হাদিসের উপরে। এর মধ্যে একটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, দ্বিতীয় হচ্ছে মানে হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, তৃতীয় হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। এই 3টি হাদিসের উপরে পুরো ইসলাম নির্ভর করে। অতএব আমরা এই একটা প্রথম হাদিস আমরা পেয়েছি, এই প্রথম হাদিসের উপর আমরা আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা একটু আজকে এখানে বেশি বলছি, আরও অনেক কথা ছিল, আমরা সেই কথা তো যেতে পারলাম না সময়ের কারণে। এর পরবর্তীতে শুধু আমরা হাদিসগুলি পড়ব আর আমরা
এর দ্বারা কি শিখলাম, কি আমরা পেলাম, হাদিস দ্বারা কি বুঝতে পারলাম, এগুলো আমরা শুধু বলে যাব, দ্রুত আমরা সামনের দিকে আগাতে চেষ্টা করব। মাসে মাত্র একদিন, আর একটা হাদিসের যন্ত্র হয় তাহলে কতদিন লাগবে রিয়াজুস সালিহিন আমরা পড়তে গিয়ে আবার শুনতে গিয়ে কতদিন লাগবে, আমাদের অনেক সময় লাগবে। তো আপনার বাসা থেকেও পড়ে আসবেন নিজেরা, আমরা ইনশাল্লাহ পরবর্তী খুব দ্রুত সামনের দিকে যাতে একটি দার্সে কয়েকটা হাদিস আমরা পড়তে পারি সেই চেষ্টা ইনশাল্লাহ আমরা করবো। আফাকান আল্লাহ আল জামিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবারে যদি কোনো প্রশ্ন থাকে, দু একটা প্রশ্ন থাকলে দিতে পারেন, সময় যেহেতু কমে গেছে আমরা লেট করবো না। কি সময় তো হয়ে গেছে, একই বলেন। হ্যাঁ একই দেখি, হ্যাঁ বলেন। কেউ যদি কোনো আমল করে আল্লাহর জন্য এবং এর মাধ্যমে দুনিয়াতেও আল্লাহর কিছু নিয়ামতের জন্য, তা কি কবুল হবে? যেমন আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা, যাতে আব্বু যাতে রিজিক বাড়ে, আয়ু ও রিজিক বাড়ে, অথবা বাংলাদেশ ছেড়ে মদিনাতে হিজরত করে আলেমদের এবং ভালো মানুষদের সাথে আবার থাকার জন্য, একই সাথে ব্যবসা করার জন্য, তার কি সঠিক নিয়ত হিসেবে কবুল করা হবে? দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে মানে দুনিয়ার নিয়ত আছে, পাশাপাশি আখিরাতের নিয়ত আছে। এই ধরনের ক্ষেত্রে যেমন আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা, যাতে আয়ু এবং রিজিক বাড়ে। হ্যাঁ এটা আপনার আত্মীয়তার সঙ্গে বজায় রাখা এটা দুনিয়ার কাজ না, এটা ইসলামেরই নির্দেশ। আত্মীয়তা বন্ধন ঠিক রাখা এটা ইসলামেরই নির্দেশ। অতএব আমি ইসলাম পালন করতেছি, এটা আপনি নিয়ত করেন আর না করেন, ইসলামের নির্দেশ দিচ্ছে, হাদিস আসছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। অতএব এটা দিন মানাই হলো। আর দুনিয়ার মানে পরকালের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজটা শুরু করলো। এমনিভাবে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, শিক্ষা দীক্ষা, এর মধ্যে যদি নিয়ত আপনার সহি হয়ে যায়, আমি ব্যবসা করছি, হালাল রুজি অন্বেষণ করব, নিজে আমি হালাল খাবো, সন্তান সন্ততি হালাল খাবে, হালালের দ্বারা এবাদত আপনার কবুল হয়, এই উদ্দেশ্যে আমি ব্যবসা করছি, এটা এবাদত হয়ে যাবে। ওটা নিয়ত ঠিক হইল আপনার, নিয়ত সহি আছে আপনার, এর দ্বারা নিয়ত কোনো ফাসেদ হইল না, বাতিল হইল না, কোনো বাতিল নিয়ত হলো না, এটা ঠিক আছে। দুনিয়াও আপনার ইবাদত, দুনিয়া কামাই করা ইবাদত, দুনিয়ার কাজে ইবাদত গণ্য হবে নিয়তের মাধ্যমেই। নিয়ত যদি সহি হয় আপনার দ্বারা এটা দ্বারা সওয়াব পাবেন আপনি। জি, আপনি যদি মানে দুনিয়াবী শিক্ষা আপনি শিখেন, উদ্দেশ্য এটা যে আমি এই শিক্ষার মাধ্যমে আমি শিক্ষিত হয়ে আমি দায়ী হব, মানুষের কাছে দিন আমি সহজে প্রচার করব, এটা আপনার দুনিয়া না পরকালের আমল বলে গণ্য হবে ইনশাআল্লাহ। জি, বাংলাদেশ ছেড়ে মদিনাতে হিজরত করে আলেমদের এবং ভালো মানুষদের সাথে থাকার জন্য এবং একই সাথে ব্যবসা করার জন্য যদি যাওয়া হবে, তাহলে কি? হ্যাঁ, উত্তর হয়ে গেছে সেটা। ভালো মানুষের কাছে আপনি গেছেন কেন, দিন শিখবেন, থাকবেন। আমরা হিজরতের কথা বলছি, যদি আল্লাহ এবং রাসুলকে পাওয়ার জন্য হিজরত হয়, আলেমদের কাছে যাওয়ার উদ্দেশ্য আল্লাহ এবং রাসুলকে চিনবে, পাবে, তাই না? আর হালাল ব্যবসা করা একটা দিন শরিয়া, ওইটা আপনার নিয়ত সহি আছে, এটাতে কোনো সমস্যা নেই, ওইটা ঠিক আছে, নিয়ত সহি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, দান করার সময় আল্লাহর সন্তুষ্টির কথা মনে আসেনি, শুধুমাত্র দান করা হয়েছে, তার কষ্টের কথা মনে এসেছে, তাহলে এই দানের সওয়াব পাওয়া যাবে কি? নিয়ত ছিল আল্লাহর উদ্দেশ্যে দান করা। হ্যাঁ, দান করার সময় আল্লাহ সন্তুষ্টির নিয়ত দান ছিল। হ্যাঁ, দান করার সময় আল্লাহ সন্তুষ্টির কথা মনে আসেনি, যে যাকে দান করা হচ্ছে তার কষ্টের কথাটা মনে আসছে। আচ্ছা, হ্যাঁ, মানে এই দানটা কি সহিহ হবে নাকি? মানে পরে কি নিয়ত করছে, পরে নিয়ত করছে যে হ্যাঁ না এটা আল্লাহর উদ্দেশ্যে দিয়েছেন, বাস সহি হয়ে গেছে, খাঁটি হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি নজর মানে গায়রুল্লাহর মানে কে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, মানে গায়রুল্লাহর নামে কি নজর মানে, কিন্তু পরবর্তী যে আলেমের কাছ থেকে বা কারো কাছে জানতে পারলো যে গায়রুল্লাহর নামে নজর মানা, মান্নত মানা শিরক, সাথে সাথে সেটা পরিত্যাগ করবে, ইবাদতে গণ্য হয়ে যাবে। ঠিক আছে না? এখন নিয়ত করে নাই আল্লাহকে সন্তুষ্ট করার, কিন্তু পরবর্তীতে নিয়ত করে নিল যে এটা আমি আল্লাহর উদ্দেশ্যেই করছি, ইনশাআল্লাহ সহি হয়ে যাবে। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি।